এ আর জুনায়েদ আহমেদ আপনি লিখেছেন, ভিসার ব্যবসা করা জায়েজ আছে কিনা, জায়েজ হলে কতটুকু মুনাফা করা যাবে? দেখুন, ভিসার ব্যবসা করা এটা মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। আপনি একটি ভিসা উত্তোলন করেছেন বা কেউ উত্তোলন করেছেন, তার কাছ থেকে আপনি নিয়েছেন। এই ভিসা উত্তোলন করার ক্ষেত্রে যে পরিশ্রম হয়েছে, ফির বাইরেও সেটা দৌড়াদৌড়ি হয়েছে, সেগুলোর এগেনস্টে যদি তিনি এটা বিক্রি করেন তো বিক্রি করতে পারেন। কিন্তু এখানে যদি ধরা যাক যে 2000 সৌদি রিয়াল অথবা 2000 মালয়েশিয়ান রিঙ্গিত এই ভিসাটা কিনতে লেগেছে বা ভিসাটা তুলতে লেগেছে, এটাকে আপনি 25,000 30,000 রিঙ্গিতে বিক্রি করলেন, এত বেশি দামে বিক্রি করলেন, যেটা আসলে অস্বাভাবিক। তো সেটা তো অবশ্যই অনৈতিক এবং নাজায়েজ। আর ভিসার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে গুনাহটা হয়ে থাকে সেটি হলো প্রতারণা। আপনি যে ভিসা কিনছেন এরপরে বিক্রি করছেন, সেখানে বাস্তবে এই ভিসার অধীনে যে ফ্যাসিলিটিসগুলো ভিসা যিনি প্রার্থী তিনি পাবেন, তার চেয়ে বেশি বাড়িয়ে বলে আপনি ভিসার দাম বাড়ান এবং সেটাকে বেশি দামে বিক্রি করেন। এইরকম একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু ব্যাপকভাবে চলমান আছে। তো সেই সমস্ত প্রতারণা যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে তার যে যথাযথ মূল্য একেবারে ভিসার ফি সহই যদি বিক্রি করেন বা তার সাথে সামান্য প্রফিট নিয়ে বিক্রি করেন, তারপর সেটা নাজায়েজ এবং গুনাহ হবে প্রতারণার কারণে। অতএব এই ব্যাপারটিতে আমাদের সাবধান থাকতে হবে। আমরা অনেকেই আছি যে রিক্রুটিং এজেন্সির বিজনেস করি, ভিসার কেনাবেচার ব্যবসা করি, তো সেগুলোতে আমাদের এই জাতীয় প্রতারণা যেন কোনো অবস্থাতে না থাকে এবং সেখানে বাড়িয়ে বলার যে প্রবণতা সেটা যেন কোনো অবস্থাতে না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে, তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন, আরও এক রাকাত যুক্ত করে তারপর শেষে সিজদায়ে সাহু দিবেন। ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন, উঠা বসা করেছেন বা সালাত ভঙ্গকারী কোনো কিছু হয়েছে, হাঁটাচলা করেছেন, এরপরে আপনার মনে পড়েছে, তাহলে ওই সালাত পুনরায় আপনাকে আদায় করতে হবে। অর্থাৎ হাঁটাচলা করেছেন, উঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, এরপর আবার এক রাকাত প্লাস করে সিজদা সাহু দিলে কিন্তু আর হবে না। 4 রাকাত সালাত আদায় করেছেন, 4 রাকাত সালাতকে 3 রাকাত আদায় করেছেন, করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরিয়েছেন, কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি, মনে পড়েছে, তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও একটি রাকাত যুক্ত করে সিজদা সাহু দিবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরিফ ইসলাম আপনি লিখেছেন, আপনি কেন রাজনীতি করেন না? আপনার মতো মানুষ রাজনীতিতে এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে। দেখুন, আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে। ভূ রাজনীতি নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে, সচেতনতা না থাকে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে। আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই। প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হতে হবে। প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে। তা না হলে যেটি বলেছি যে তার দ্বারা দিনের অপকার তার অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে। এমন কোনো স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা, তার কনসেপ্ট, তার ঈমান, বিশ্বাস অনেক কিছুর সম্পর্ক এর সাথে রয়েছে। সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক ভাবে সচেতন থাকার চেষ্টা করি। তবে রাজনৈতিক প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা সব ক্ষেত্রে জরুরি নয়। বরং এর বাইরেও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি। আপনি সাহাবীদের সময় থেকে দেখবেন যে সাহাবীদের অনেকে ছিলেন যারা ইলম নিয়ে থাকতেন, অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন, রাজনৈতিক সচেতন সবাই ছিলেন। কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন, আবার অনেকে ইনভলভ ছিলেন। আপনি বহু সাহাবীদেরকে দেখবেন যে তারা মসজিদে দার্স দিয়েছেন এবং ইলম যে কোরআন হাদিসের যে ইলমের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে ইলম আজকে আমাদের পর্যন্ত এসেছে। প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত। এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করে এর বাইরে যারা আছে তাদেরকে আমি ইসলাম থেকে খারিজ করে দিলাম, তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম, এটা অনুচিত। বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার, লালন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে, বুলন্দ করবে, প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে, তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার দ্বারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে। অন্যদেরকেও সেই তামান্না যেন তাদের মধ্যে আসে, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাজমুল আলম লিখেছেন, আমি একজন টাইলস দোকানদার। টাইলস মিস্ত্রিরা আমার দোকানে কাস্টমার নিয়ে এলে মিস্ত্রিদেরকে টাকা দিতে হয়, টাকা দেওয়া যায় যাবে কিনা? দেখুন, যদি টাইলস মিস্ত্রিরা কাস্টমার যে নিয়ে আসেন সেই কাস্টমারের কাস্টমারকে এখানে এনে আপনার কাছে যে কমিশন নিচ্ছে, এখানে আনার কারণে কাস্টমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতিরিক্ত টাকা আপনি নিচ্ছেন তার কাছ থেকেও যে কমিশন দিতে হবে সেজন্য, তাহলে এটা তো তার জন্য আপনার জন্য উভয়ের জন্য হারাম। সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ এখানে ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। যিনি এই জিনিসটা নিজে আসলে আরও কম দামে কিনতে পারতেন, ওই লোকটা তাকে এনে কমিশন নিয়ে দাম আরও বেশি দিয়ে কিনতে বাধ্য করেছে। তো আপনি তার এই কাজে সাহায্য করেছেন, যার কারণে আপনি অবশ্যই উভয় গুণাগার হবেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, এটা অন্য জায়গায় যে দাম ছিল এখানেও আপনি একই দাম রেখেছেন, তিনি অন্য জায়গায় চেয়ে কম বা বেশি পেতেন না, তাহলেও সেক্ষেত্রে এই মিস্ত্রি তার যদি ডিউটি থাকে, ওই যার কাজ করছে তার কাজের অংশ থাকে নিয়ে আসা, তাহলেও তার জন্য এখানে পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়। আর যদি তার ওটা ডিউটি না থাকে বাট আপনার পক্ষ থেকে
সে ইয়ে হিসাবে আপনার সেলসম্যানের মতো করে সে যদি বা মধ্যস্থকারী হিসাবে ব্রোকার হিসাবে সে কাস্টমার নিয়ে আসে, তার নিজের কাস্টমার হোক অন্য বাইরের কাস্টমার হোক, সে এরকম আনে, যদি এরকম হয় তাহলে তার এই পারিশ্রমিক হিসাবে পারিশ্রমিক হিসাবে আপনি তাকে টাকা দিতে পারেন। তবে সেক্ষেত্রে ওই যে শর্ত হলো ওই ক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ব্যাপারটা এমন না হয় যে কমিশন খানেওয়ালা মানুষ মাঝখানে আছে, মধ্যস্বত্বভোগী বা আপনার ব্রোকার আছে, সেই জন্য দাম বেড়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার এবং আপনার কারোর জন্য এটি জায়েজ হবে না। নাজিমুদ্দিন লিখেছেন, আমি দুবাই থাকি, এখানে মসজিদে প্রায় দেখি কিছু কিছু আরব হাফ প্যান্ট পরে মসজিদে আসেন, নামাজ পড়েন, এটা আপনি কীভাবে দেখবেন একটু জানাবেন? কোনো কোনো মাযহাবে মানুষের রান কিংবা হাঁটু এগুলো সতর নয়, যার কারণে সেগুলোকে তারা প্রদর্শন করেন, কিন্তু বিশুদ্ধ মত এবং হানাফি ফোকাহে কেরামের মত অনুযায়ী হাঁটু পর্যন্ত আপনাদেরকে ঢাকতে হবে, রান সতর অংশ। সেই জায়গা থেকে তো গুনাহগার তারা সন্দেহাতীতভাবে, আর একটা দৃষ্টিকটুও বটে, সেই জায়গা থেকে এরকম করা যাবে না। এমনকি তাদের মাযহাবে যদি এটা জায়েজ হয় তারপর এটা করা উচিত না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের শোভা সৌন্দর্য এটা তোমরা গ্রহণ করো। বিধায় শোভা সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহর ঘরে বা নামাজ যখন দাঁড়াবো তখন সুন্দর পোশাক আশাক পরতে হবে। হাফ প্যান্ট পরা এটা কোনো সুন্দর পোশাকের মধ্যে পড়ে না। কোনো সমাজেই অফিসে, আদালতে, মিটিংয়ে, সিটিংয়ে এটা সাধারণত অ্যালাউড হয় না। আমাতুল্লাহ আফরোজ আপনি লিখেছেন, শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না, এটা কি সত্য? নখ কাটার নির্দিষ্ট কোনো দিনক্ষণ না যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না। সারা সপ্তাহের যে কোনো সময়, যে কোনো দিন, রাতে দিনে আপনি নখ কাটতে পারবেন। শুক্রবার নখ কাটাকে কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কোনো কোনো সালাফের আমল রয়েছে। এর বাইরে আসলে এটাকে সুন্নাহ বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই। বিধায় শনিবার বুধবারে নখ কাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন, সেটি নিছকই কুসংস্কার এবং দলিলবিহীন একটি কথা।